সাগর কিরকম স্বাদ? আমিও খাইয়া দেখি। বন্ধুরা, আমরা এখন আছি ধামরাই ঢুলিবিটা বাস স্ট্যান্ডে। তো এইটুকু আর কি ধামরাই বাস স্ট্যান্ড বলে, ঢুলিবিটাও বলা হয়। তো এই তো 1 মিনিট সামনে আমরা এখন ওভারব্রিজ পার হয়ে যাচ্ছি। আজকে আমাদের মূলত যাত্রা হচ্ছে, ছোট মোটো একটা খাবারের আয়োজন আছে। আর সেই সাথে এই ধামরাইয়েরই একটা ভাইরাল চায়ের দোকান আছে, শেয়ার টি স্টোর, সেখানে যাব, সেখানে গিয়ে চা টেস্ট করব। তো চলেন আমাদের সাথে, আমরা যাচ্ছি এখন একটা দোকানে। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টটা দেখতে সুন্দরই লাগলো, পরিবেশটা অনেক ভালো। তো এই রেস্টুরেন্টে যে কি খাবার পাওয়া যায় দেখতেছি। তো এখানকার দেখলাম যে সিঙ্গারা, সমোসা, অনেক মিষ্টি জাতীয় শুরু করে সব ধরনের খাবারও আছে, ভাতও পাওয়া যায়। তো হোটেলের পরিবেশটা দিকে ঢুকলাম, তো খাবার দাবার টেস্ট করে দেখি কিরকম। জব্বার আর স্বাগত তো খাওয়া স্টার্ট করে দিচ্ছে। তো তাদের মুখে শুনি আসলে খাবারের স্বাদ কেমন। সাগর কিরকম স্বাদ? আমিও খাইয়া দেখি। আমার একটু বড়াই যে অল্প অল্প ডুপ্লিকেট জিনিস। এই কালামপুরিটাতে তো ভালো। এইবার আমি দেখি আসলে কত স্বাদ, ওরা তো এত স্বাদ বলতেছে, সেই স্বাদ। তো আসলেও এই সমোসাটা অনেক স্বাদ, মানে অন্যান্য দোকানে এই সমোসার প্রাইস 10 টাকা, এই দোকানে 10 টাকা অনুযায়ী, সাইজও বড়। সেই স্বাদ, আসলে অনেক স্বাদ। তুই তো সমোসা খাবার চাস কে? আমার এই যে বাজারে কিনা মরিচ খেয়া লাগতেছে, জব্বার খায় ভাতের মতো, জাল না মরিচ, জাল না। 50 টাকা কেজি না পোয়া, 200 টাকা কেজি। তো হোটেল থেকে খাওয়া দাওয়া করার পরে এখন আমরা চা খাওয়ার উদ্দেশ্যে। তো হোটেল থেকে অল্প কিছু দূরে হচ্ছে চায়ের দোকান। তো এই গলি দিয়ে ঢুকলে আমরা চায়ের দোকানটি পেয়ে যাব। মার্কেটের ভিতর দিয়া শেরালি চা স্টোর। তো এই হলো সেই ভাইরাল শেরালি টি স্টোর। এইখানে আর কি এক ধরনের ভাইরাল চা পাতা, যেটাকে বলা হয় সর চা, মানে কাপ ভর্তি শুধু সরই দেয়, চা অল্প। এই হচ্ছে সেই সর চা, আমরা 3 জন খাচ্ছি। আসলে চাটা খুব গরম, প্রচুর গরম চা, কিন্তু অনেক স্বাদ, অনেক টেস্টি। আপনারাও আসতে পারেন। এটা ঠিকানা হচ্ছে ধামরাই ঢুলিবিটা বাস স্ট্যান্ড থেকে, মানে বউবাজারের দিকে গেলে হাতের ডান পাশে। তো চাটা খাওয়ার পরে আসলাম ঠান্ডা খাইতে। তো এখানে যে জব্বার মধু নিচ্ছে, বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড। তো এখান থেকে আমরা একটা এখন ঠান্ডা খাওয়ার চেষ্টা করব। তো এই আমরা দেখে নিচ্ছি এটার ডেট আছে কিনা। আসলে প্রত্যেকটা জিনিসের এক্সপায়ার ডেট আছে কিনা এটা দেখে খেতে হয়। তো আমরাও রাত হলেও লাইট জ্বালিয়ে দেখে নিলাম আসলে এক্সপায়ার ডেট আছে কিনা। তো এটা দেখলাম যে মার্চের, সামনের বছর মার্চের 4 থেকে কোনো ডেট আছে। তো এই ঠান্ডা খাইলাম, সাগরে খুলতেছে। তো ঠান্ডা মান্ডা খাওয়ার পরে আমরা যাযাবর নিয়ে বাসায় চলে আসলাম। তো এই ধরনের ছোটো মোটো পার্টি কিন্তু হলে ভালোই হয়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।